থেকে যদি টিসি হয় কেমন হবে বলো তো? ও বাবা মারি কেমন লাগবে আর কি কেমন লাগবে? আমি তো উৎসাহ দিচ্ছি তোমাদেরকে, তোমরা নিজেরাই সুন্দর হয়ে ঠিক হয় না। যে কে করতেছে তোমরা তো সেটা জানতেছো, তোমরা জানতেছো। আর বের করা কিন্তু খুব সোজা। দুটো স্টেপ করলে জুম থেকে বের করে দেয় কে কখন কি করতেছে, আমি কিন্তু খুঁজে বের করতে পারবো। তো বের করলে কি হবে? আমি রিপোর্ট করতে হবে, আর আমি রিপোর্ট করার পরে সাবজেক্ট টিসি হবে। এইসব এই যায় এগুলো আর কি। তো আমরা এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখি আমাদের জন্য। আমাদের বাকি পার্টিসিপেন্ট কই? গ্রুপে জানিয়ে দিছো ক্লাস শুরু হচ্ছে? তা ওটা তো 3 মিনিট রুটিন আছে দিয়ে মনে হয় দিছে আরো। স্যার, স্কুল থেকে রুটিন দিয়ে দিছে। জি স্যার, গ্রুপে বলছি। না কেবল একটু তোমার বলে, দশজন আরেকবার একটু বলে দাও গ্রুপে ছেলে পেলেকে, একটু নক করে দাও, তো জয়েন করো। অত নিজ নিজ বন্ধুকে বলো, অনেক সময় মনে থাকে না, এটাও হয়। আজকে গুরুত্বপূর্ণ ক্লাস, দরকারি একটা ক্লাস। আচ্ছা তোমরা ক্লাস রেকর্ড করতে পারবে কেউ? রেকর্ড করতে হইলে স্যার ওই যে যিনি হচ্ছে হোস্ট তার পারমিশন লাগে। আর স্যার আপনি পারমিশন না দেওয়া পর্যন্ত কেউ রেকর্ডও করতে পারবে না। না সেটা ছাড়া তোমার ওই যে ওবিএস স্টুডিও দিয়ে কিন্তু সুন্দর করে রেকর্ড করা যায়। আছে রেকর্ড করার অপশন আছে তোমাদের কারোর কাছে? থাকলে চালু করে দিও, তাহলে পরে তোমরা তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিলা, সবাই আরেকবার দেখে নিল। ইভেন এমন ছাত্র হতে পারে আজকে ক্লাসে জয়েন করতে পারে, সে ভিডিওটা দেখে নিল, তার জন্য সহজ হলো। বা স্যার এগুলো পড়ানো হয়েছে। জি স্যার, হিরক স্যার ক্লাস নেয় আর ভিডিও করে এবং পরে স্যার সেটা এপিবিএন অনলাইন ক্লাসে আপলোড দেয়। ওই ক্লাসের ভিডিওটা পুরা ক্লাসের ভিডিও থাকে ওখানে। আচ্ছা, তো যাই হোক আমরা একটু কাজ শুরু করতে পারি। আমরা ক্লাস শুরু করব এখন। আহ, মূল বিষয় আর আমাদের ছাত্র বোধহয় পার্টিসিপেন্ট তো এখনো জয়েন করতেছে, এটা একটা সমস্যা তোমাদের ক্লাসে। অনলাইন ক্লাস দেখো কত সমস্যা। যে অফলাইন ক্লাস যেটা ছিল সেখানে কিন্তু খুব তোমরা তাড়াতাড়ি কষ্ট করে জয়েন করতে পারতা। এখন অনলাইন ক্লাস এখানে জয়েন করা খুবই কঠিন হয়ে যায় তোমাদের জন্য, মানে আরো লেট হয়। এই দেখো 15 নম্বর কেবল জয়েন করতেছে। তো এগুলো হলো এই যে শুরু হলো, গ্রুপ বিজ্ঞানের এই যে শুরু হলো। নাহিদ বলো কি হয়েছে? এখন কথা না বলে তোমার কথা শোনো, আর যারা শুনতে পাচ্ছ না তারা পরে রেকর্ড ক্লাস শুনে নেবা। তোমার জন্য পুরো ক্লাসটা আমরা নষ্ট করতে পারবো না। তোমাদের মধ্যে যারা শুনতে পারবে না, আমার একটু ভালো করে শুনো, তারা কিন্তু রেকর্ড ক্লাসটা পড়ে নেবে। আমি রেকর্ড করার চেষ্টা করতেছি, আমি রেকর্ড করে দিচ্ছি তোমাদেরকে। আমার গ্রুপে আমি এই রেকর্ডটাকে দিয়ে দেবো আর কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণী বিজ্ঞান ক্লাসে আমরা দ্বিতীয় ক্লাসে এবং এবং আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল আমাদের বিজ্ঞান ক্লাসে উদ্ভিদের বংশ বৃদ্ধি। আজকে তারিখ হলো 2/7/20। তো আমাদের আজকে যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আমাদের কৃত্রিম অঙ্গজ প্রজনন। গত ক্লাসের পর থেকে আমরা শুরু করতেছি কৃত্রিম অঙ্গজ প্রজনন। তোমরা সম্ভবত মাঝে মধ্যে এই বিষয়টার তোমাদের অভিজ্ঞতা আছে, তোমরা দেখেছো অনেক সময় গাছের উপরে পলিথিন দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়, মাটির পাত্র দিয়ে পানি দেওয়া হয়, আবার কখনো কখনো গাছের ডাল পুঁতে রেখে দিই আমরা এবং সেখান থেকে গাছ বের হয়। এই দুটো সুন্দর একটা ব্যবস্থা আছে, একটা হলো গ্রাফটিং আর একটা হলো কাটিং। গ্রাফটিং বা আমাদের গ্রাফটিং কাকে বলা হয়? গ্রাফটিং এর বাংলা হলো কলম। তো কলম করার জন্য আমরা একটা সুষ্ঠু সবল আমরা একটা ডাল নেব। দেখো এখানে দুটো ডাল ছিল, এটা একটা ডাল, মানে গাছে চারা গাছে এটা একটা ডাল ছিল,
আবার সঙ্গে আমাদের কিন্তু এটা একটা ডাল ছিল, বাট এই ডালের তুলনায় এই ডালটা সুস্থ এবং সবল বেশি, এটা সবল শক্তিশালী। তো এবং ওই সেখানে উপযুক্ত স্থানে আমাদের একটু বাকল কেটে ফেলে দেবো আমরা। বাকল কাটার সিস্টেমটা হলো একটা টার্গেট করতে হবে, সেখানে উপর থেকে চাকুতে ধারালো ছুরি দিয়ে আমরা কেটে ফেলে দেবো। এরপরে আমরা ওই স্থানে মাটি এবং গোবর মিশিয়ে দিয়ে মানে পলিথিন দিয়ে আমরা মুড়ে দেবো বা সেলোফোন ব্যাগ দিয়ে মুড়ে দেবো। এখন এই যে কাজটা কেন করব, কারণটা হলো এক্সট্রা বৃষ্টি পানিতে যেন ওই স্থানে মাটিগুলো ঝরে পড়ে না। তো এটা ছিল আমাদের গ্রাফটিং, যেটা এইভাবে আমরা কিছুদিন রেখে দিলে এখানে যথেষ্ট পরিমাণে মূল তৈরি করা যাবে। আর এখন আমরা এই ডাল সহ পুরোটাকে কেটে নিলে আমরা নতুন গাছ হিসেবে বেড়ে উঠবে। একটা কাটিং এর ক্ষেত্রে বলা ছিল শাখা কলম, যেটা সেটা হলো যে কোনো গাছের ডাল কেটে ভিজা মাটিতে রেখে দিলে সেখানে আমাদের চারা তৈরি হয়। তো সব গাছের ক্ষেত্রে আমরা তৈরি হয় না, কিছু কিছু গাছের সীমাবদ্ধতা থাকে, তখন তাদের ক্ষেত্রে গ্রাফটিং করতে হয়। এখন বিষয়টা হলো যে আমরা এই ধরনের কাজ কেন করব, আমি বীজ লাগালে তো গাছ হবে। এটা একটা ইন্টারেস্টিং বিষয় হলো, কখনো কখনো কেউ কেউ আমরা চারা গাছ লাগাই, তো সেই চারা গাছ লাগানোর সময় সেখানে মানে সেই গাছ থেকে যদি আমি বীজ লাগিয়ে দিই, সেখান থেকে আমরা যে গাছটা পাবো, এই গাছের ফল মানে আমরা ওইরকম হবে এমন কোনো কথা নাই। অনেকে হয়তো দাদি বাড়িতে গাছ শুনছো যে আম্মু আমার দাদি লাগাইছে বা আমার নানি লাগাইছিল, অথবা আমার নানা এই গাছটা লাগাইছে, বীজ খেয়ে লাগিয়ে দিছে। তো সেখান থেকে যে আম খেয়ে লাগিয়ে দিচ্ছে, ভালো আম মনে করে লাগিয়ে দিচ্ছে, যেগুলো সেই গাছের টক হয়ে গেছে। মিষ্টি আম গাছ, গাছের ফল হয়েছে, সরি গাছ না, গাছের ফলটা টক হয়েছে, টক আম পাইছে। এটা তার মানে ইচ্ছা নয়, এটা মানে বীজ থেকে গাছ লাগালে জাত সুরক্ষা নাও পেতে পারে। তোমাদের চ্যাট বক্সে একটা মেসেজ দিলাম তোমাদের সবার উদ্দেশ্যে, তোমার যদি খুব অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে মেসেজ দিয়ে জানাবে যে স্যার আমার অসুবিধা হচ্ছে, বা সাইলেন্ট প্লিজ স্যার একটু থামে যান, আরেকবার একটু বলে। কারণ তোমরা একেবারে এক নাগারে কথা বলা শুরু করো, একটা ছোট বাচ্চার মতো তোমরা আচরণ করো মাঝে মধ্যে। তো যাই হোক, আমি দুষ্টুমি থাকবেই, দুষ্টুমি ছাড়া আবার শেখা হয় না। দুষ্টুমি যত করবে শেখার পরিমাণটা তত বাড়বে। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আমরা পরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে এই কারণে আমরা কিন্তু কৃত্রিম অঙ্গজ প্রজননটা আমরা করব। এখন আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আসবো, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন। এখন যৌন জনন বলতে কি বোঝো? আমি তোমাদের মধ্যে থেকে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব, মানে যে যৌন জনন কাকে বলে। কেউ যদি বলার চেষ্টা করো, মাইক্রোফোন অন করতে পারো। অর্জুন রায়, আসিফুল হাসিব, শাফি, তোমাদের মধ্যে মাইক্রোফোন অন করতে পারো। আচ্ছা ঠিক আছে, ওকে, মাইক্রোফোন সম্ভবত তোমরা অন করতে পারতেছো না। আমি নিজে বলে দিই, যৌন জনন হলো যে প্রক্রিয়ায় আমাদের দুইটি ভিন্নধর্মী জনন কোষ এই মিলনের মাধ্যমে নতুন জীবের উৎপত্তি বা সৃষ্টি ঘটে, তাকে আমরা যৌন জনন বলি। যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলন ঘটবে, তাকে কি বলবো আমরা? যৌন জনন। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশনটা হলো সেখানে আমাদের ভিন্নধর্মী গ্যামেটের কিন্তু মিলন হতে হবে। তো আমরা ভিন্নধর্মী যদি গ্যামেটে যদি আমাদের মিলন ঘটে, তাহলে সেই ক্ষেত্রে সেখানে যে আমরা জননটা পাবো সেটাকে আমরা বলবো যৌন জনন। তো যৌন জননের জন্য একটা উদ্ভিদের অঙ্গের প্রয়োজন হয়, সেই অঙ্গটার নাম হলো ফুল।
প্রশ্ন হলো ফুল কি? তোমার খাতায় লিখে নিতে পারো। যৌন জননের জন্য উদ্ভিদের বিটপ রূপান্তরিত হয়ে যে বিশেষ অঙ্গে সৃষ্টি করে তাকে ফুল বলে। আমরা এই সংজ্ঞাটা ব্যবহার করতে পারি। এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, তাহলে আমরা জনজনন বলতে কি বোঝাবো শিখলাম, ফুল কাকে বলে সেটা আমরা শিখলাম। এবারে আমরা মানে কমন পার্টস অফ ফ্লাওয়ার, মানে একটা ফুলের কতগুলো অংশ, মানে একেবারে প্রয়োজনীয় অংশ। তো একটা ফুলে মোট 5টি অংশ থাকে। ভালো কি খেয়াল করে দেখো, অংশ কয়টি? 5টি অংশ। 5টি অংশ থাকে। এই 5টি অংশগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা, পার্টিসিপেন্ট তোমরা কিন্তু হ্যান্ড রাইজ করতে পারো। তোমার যদি কখনো দরকার তুমি হাত উঠে বলতে পারো, স্যার আমার একটা বিষয় আমি বলতে চাই, তোমরা হ্যান্ড রাইজ অপশন আছে। কিন্তু 5টি অংশ থাকে, সেগুলো কি কি? 1 নাম্বার হলো প্রথমে হলো পুষ্পাক্ষ। 2 নাম্বার হলো আমাদের স্মৃতি। 3 নাম্বার আমাদের দল। 4 নাম্বার আমাদের পুংকেশর। লাস্ট 5 নাম্বারটা হলো আমাদের স্ত্রী কেশর বলতে পারি, অথবা গর্ভকেশর। এটা হলো কমন পার্টস অফ এ ফ্লাওয়ার, মানে এটা আমাদের দরকার। একটা ফুল যদি হয়, সে যদি সম্পূর্ণ হয়, তাহলে এই 5টা পার্টস আমরা পাবো। কি কি? পুষ্পাক্ষ, দল, বৃতি, পুংকেশর, গর্ভকেশর, এগুলো আমরা পাবো। এখন তোমার যদি কোনো ফুলে এই 5টা পার্টস না থাকে, তখন কি হবে? তখন ওই ফুলটাকে আমরা তখন বলবো অসম্পূর্ণ ফুল। যদি কোনো ফুলে এই 5টা পার্টসই থাকে, তখন সেই ফুলটাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। তাহলে আমরা ফুল 2 ধরনের হলো, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলে সবগুলো স্তবক থাকবে, অসম্পূর্ণ ফুলে আমাদের মানে সবগুলো স্তবক কিন্তু আমাদের থাকবে না। আমি অহেতুক কিছু শব্দ তোমরা হয়তো শুনতে পারবে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার মানে ব্যক্তিগত যদি একটা স্টুডিও থাকতো, আমি তাহলে স্টুডিওতে ক্লাস নিতাম, সাউন্ড প্রুফ রুম থাকতো, সেখানে আমি ক্লাসটা নিতাম। কিন্তু এগুলো সাউন্ড গুলোকে নিয়ে আমাকে চলতে হবে। সরি, তোমরা এটাকে নিয়ে বিব্রত হবে না। নিশ্চয়ই তুমি তোমার পড়ার অংশটুকু জানার চেষ্টা করবে। আমি তোমাকে একটা ছবি দেখাতে পারি। তোমরা এখানে এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখানে এখানে কি আছে বাবা? এটা একটা মৌমাছি। এই মৌমাছিটা ফুলের উপর বসে, সে অন্য কিছু নিচ্ছে না, কিন্তু তার যেটা লাগবে সেটা নিচ্ছে। সে মধুটা নিচ্ছে, মানে ফুল থেকে সে শুধুমাত্র মধুই নেবে, অন্য কিছু নেবে না। এখন অনেক উপকরণে আছে, কিন্তু এখানে মৌমাছি কিন্তু সবগুলো উপকরণ নেবে না, সে শুধু মধুটাই নেবে। তার জন্য যেটা প্রয়োজন সেটাই নেবে। তোমার এই প্রযুক্তি থেকে তোমরা এই প্রযুক্তি থেকে তোমরা কিন্তু একটা বড় যে সমস্যাটা পাবে, তো তোমরা এখান থেকে শুধুমাত্র তোমাদের প্রয়োজন উপকরণ, তোমাদের লেখাপড়ার যে অংশটুকু সেটা নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যে বিষয়টা, সেটা হলো সরি, এই যে ফকিরের অত্যাচারে আমার ক্লাসটা একেবারে পণ্ড হয়ে যাবে। সম্পূর্ণ ফুল কাকে বলা হয়? যে ফুলে সবগুলো স্তবকগুলো থাকে, উপস্থিত থাকে, তাকে সম্পূর্ণ ফুল বলবো। আর অসম্পূর্ণ ফুলে যে ফুলের সবগুলো অংশগুলো থাকবে সেটাকে আমরা কি বলবো? অসম্পূর্ণ ফুল বলবো। সবৃন্তক ফুল হতে পারে, যে ফুলের বৃন্ত থাকবে তাকে আমরা সবৃন্তক ফুল বলতে পারবো। আর কখনো কখনো আমাদের ফুলে বৃন্ত নাও থাকতে পারে, সেটাকে আমরা অবৃন্তক ফুল বলতে পারি। এখন দেখো, মজার বিষয় একটু খেয়াল করে দেখো, কমন পার্টস অফ এ ফ্লাওয়ার কি কি ছিল আমাদের? 5টা স্তবক: পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংকেশর এবং গর্ভকেশর।
তোমরা তোমার বইয়ের চিত্রের দিকে একটু খেয়াল করো এবং সবগুলো অংশগুলোর নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আমি কিন্তু এখন আমরা একটা এক্সপেরিমেন্ট করব। আমার ছাত্ররা কতটুকু অংশ মনে রাখতে পারছে আমরা সেইটুকু আমি দেখার চেষ্টা করব, আমি যাচাই করার চেষ্টা করব যে আমার ছাত্র কি পরিমাণে সে মনে রাখতে পারলো। তো আমি এখানে কিছু জায়গায় আমি অ্যারো দেব, তোমরা সেই অ্যারোতে কি কি লেখা উচিত, কি কি নাম হওয়া উচিত ছিল সেটা তোমরা আমাকে বলবে, আমি লিখব আর কি। আচ্ছা বাবা, তোমার যদি এই কাজের জন্য তোমার যদি বিপত্তি তৈরি হয় তাহলে কেমন হবে? বাবা শোনো, তোমরা তো নতুন, আমরা অনেক পুরাতন। তোমার তো এগুলো ক্লাস 8 কিন্তু আমার পড়ে আসছে। দেখি আমার পার্টিসিপেন্টের মধ্যে পার্থ, পার্থ তোমার মাইক্রোফোনটা অন করো। হ্যালো আদনান আবির, তোমার মাইক্রোফোনটা অন করতে পারো। আরাফাত, তোমার মাইক্রোফোনটা অন করতে পারো। তোমাকে লিখতে বলিনি কিন্তু কে যেন লেখা শুরু করে দিচ্ছে অলরেডি। একটু বোকামি হো না, একটু লাবিব। হ্যাঁ ওকে ক্যাপ্টেন, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। লাবিব ক্যাপ্টেন হাত উঠাইছে, হ্যান্ড রাইজ। জি স্যার বলেন। আরাফাত তোমার ইয়েটা অফ করে দাও। লাবিব যেহেতু ক্যাপ্টেন বলছে তুমি অফ করে দাও। আমরা সবাই করব, অসুবিধা নাই। ধারাবাহিকভাবে আমরা সবাই কিন্তু কাজ করব। আমি ক্লাসটাকে জড় বস্তু করতে চাই না, ক্লাসটা হবে সজীব, ক্লাসের মধ্যে আমাদের আনন্দ থাকবে, ক্লাসগুলোর মধ্যে আমরা মজা পাবো। আমরা এ বি সি ডি ই। তো লাবিব তুমি বলবে সি অংশটার নাম কি? কোন অংশ? সি, সি অংশের নাম কি? সি গর্ভাশয় বা স্ত্রীস্তবক। আচ্ছা থ্যাংক ইউ। এটা গর্ভকেশর বা স্ত্রীস্তবক। আমরা এটাকে বলো গর্ভকেশর অ্যাকর্ডিং টু ইওর বুকস। তোমার বইটা মতো করে যদি আমি বলি তাহলে এটাকে আমরা বলবো গর্ভকেশর। তোমার চিত্রটা কিন্তু আঁকাবে, এটা এইটা একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করো, বর্ণনা করো। তো ফাইন, থ্যাংক ইউ। এবারে আদি, আল্লাহ তোমার মাইক্রোফোনটা অফ করে দাও। আদি, আদি তুমি মাইক্রোফোন অন করতে পারো। তুমি এর নাম কি হবে? এ হাসিবুল হাসিব, হাসিবুল হাসিব। হ্যাঁ স্যার। আচ্ছা দেখি তোমাদের মধ্যে কে বলতে পারো ই অংশটার নাম কি? স্যার পুষ্পাক্ষ। 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 থ্যাংক ইউ। স্যার পুষ্পাক্ষ। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা মানে জাগ্রত, আর সবাই মিলে আমরা জাগ্রত হয়ে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এবার একটু সবাই মাইক্রোফোনটা অফ করে দেব। কৃষ্ণ তুমি কি কিছু বলতে চাও? স্যার কথা কি আপনি জিজ্ঞেস করেছিলেন না অংশগুলোর নাম, ওইটা বলার জন্য হাত তুলছিলাম। আচ্ছা থ্যাংক ইউ। এই দেখো এই যে ছাত্র আবার কাজ কিন্তু করা শুরু করে দিয়েছে। তোমরা একটু সাবধান হও, আমি তোমাদেরকে সাবধান করতেছি তোমার ভালোর জন্য। সবশেষে দেখা যাক যে তোমার অভিভাবককে এই করোনার মধ্যে ডাকে পাঠাবে আমাদের প্রতিষ্ঠানে, তাহলে কেমন লাগবে নি বলো? তোমাদের কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি, তোমরা ভালো হও, লেখাপড়া করো। আমরা তো লেখাপড়া করার জন্য এখানে আসছি। তোমার যদি খারাপ লাগে তুমি ক্লাস থেকে বের হয়ে যেতে পারো, কোনো সমস্যাই নাই।
উইশ ইউর বেটার, তোমার ভালোটা আমরা চাই। আচ্ছা যাই হোক, আমাদের পরবর্তী যে ধাপ, যেটা যে অংশ নিয়ে আমি একটু আলোচনা করব, সেটি হলো, তাহলে আমরা ফুলের বিভিন্ন অংশগুলো আমরা দেখলাম। এখন দেখো প্রতিটা অংশে কিন্তু আলাদা আলাদা কাজ আছে। আলাদা আলাদা কাজ বলতে আমরা দেখবো যে বৃতি, ফুলের সবচেয়ে বাইরের স্তবককে আমরা বলছিলাম আমরা বৃতি, সবুজ রঙের হয়। বৃতি খণ্ডিত হলে যুক্ত বৃতি, আর খণ্ডিত না হলে আমরা বিযুক্ত বৃতি বলা হয়, এবং প্রতিটি খণ্ডকে বলা হয় বৃত্তাংশ বলা হয়। মানে বৃতির প্রতিটা খণ্ডাংশে কি কি বলা হয়? বৃত্তাংশ। অনেকেই প্রশ্ন হতে পারে যে বৃতি কি অথবা বৃত্তাংশ কাকে বলে। দ্বিতীয় অনুধাবনে একটা প্রশ্ন, আর বৃতির কাজ দেখা করে। এখান থেকে আমাদের একটা প্রশ্ন কিন্তু হতে পারে, সেটা হলো যে বৃতির কাজ ব্যাখ্যা করুন। এইটা হলো আমরা সুন্দরভাবে আমরা অ্যান্সারটা দিতে পারবো। আমি তোমাদেরকে বলি, তোমরা সবসময় মনোযোগ দিয়ে একটু শোনো, তাহলে তোমরা অ্যান্সারটা করতে পারবে। প্রথমে আমরা লিখবো যে বৃতি হলো ফুলের সবচেয়ে বাইরের স্তবক। ফাইন, আমার কাজটা একটু হয়ে গেল। দ্বিতীয় বিষয় আমরা বলবো যে বৃতি সবুজ রঙের হয়, এরা সাধারণত কি হয়? খাদ্য প্রস্তুতিতে অংশগ্রহণ করে। রঙিন বৃতি উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। আর আরেকটা বিষয় হলো যে কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবক, অর্থাৎ পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর, এই অংশগুলোকে বাইরের যে প্রতিকূল পরিবেশ, তোমার নেটওয়ার্ক, তোমার কথাই আমরা কেউ শুনতে পাচ্ছি না। আমার কথা তো দূরে থাকলে সবার তো কেউ তোমার কথা শুনতে পাবে। তোমাকে একটু বুঝতে হবে যে তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার নেটওয়ার্কের সমস্যা। তোমাকে ডাটা নিতে হবে, 4G ডাটা নাও, তাহলে তোমার জন্য সহজ হবে। বাবা তোমরা একটু মনোযোগ দাও, একটু বোঝার চেষ্টা করো যে তোমার ডাটাটা 4G ডাটা নিতে হবে, নেটওয়ার্ক সিস্টেম ভালো হতে হবে। আমাদের দেশে নেটওয়ার্ক সিস্টেম কখনোই ভালো না, মাঝে মধ্যে ফল্ট করে, ইভেন আমারটা ফল্ট করতে পারে। তবে আমি 15 Mbps এর ডাটা আমার নেওয়া। আমি তোমাদেরকে ক্লাস করতে হবে দেখে আমি কিন্তু সেই রমজান মাসের আগে, মানে করোনার শুরুতে কিন্তু আমি খুব উচ্চ মূল্যে আমি নেটওয়ার্ক সিস্টেমটা নিচ্ছি। এখন তোমার জন্য আমার কিন্তু এটা ব্যক্তিগত তো সমস্যা না। আমার যদি চিৎকার করে বললে যদি শোনা যেত, তাহলে আমি চিৎকার করতাম, আরো জোরে চিৎকার করতাম। ক্যাপ্টেন, শুনতে পাচ্ছ কি তোমরা ঠিক মতো আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। এখন একজন শুনতে পাচ্ছ না, এখন জি স্যার শোনা যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা হলো ওই একজন শুনতে পারো, ওর নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। তুমি একটা কাজ করতে পারো, তুমি ছাদে উঠে গিয়ে ক্লাস করতে পারো। ছাদে একটা ছায় বই খাতা নিয়ে যেয়ে ক্লাস করতে পারো, নেটওয়ার্কটা ভালো পাবে। অনেক কিছু এখন বুদ্ধি করতে হবে। আর বাবা মাকে বলো যদি তোমাদেরকে সাপোর্ট দিতে পারে অন্যভাবে, নেটওয়ার্কটা কেমন করে করা যায়। আর যদিও তোমার বাবা মায়ের প্রতি চাপ দেওয়া যাবে না, সবারই অর্থনৈতিক অবস্থা খুব চাপ আর শোচনীয় অবস্থায় আমরা আছি, খারাপ সময় পার করতেছি। তো সেদিক থেকে দেখো, চেষ্টা করে দেখো। আমার আন্তরিকতা তো কোনো অভাব নাই। তো যাই হোক, তাহলে আমরা বৃতির কাজটা আমরা কিন্তু ব্যাখ্যা করে এটা উত্তরটা আমরা দিতে পারবো যে ফুলের অন্যান্য স্তবকগুলোকে রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে, তারপরে খাদ্য প্রস্তুতিতে সাহায্য করে, রঙিন বৃতি পরাগায়নে সাহায্য করে। এই তিনটা পয়েন্ট তুমি মাথায় রাখো, তাহলে 2 মার্কের অ্যান্সারটা লেখা হয়ে যাবে। এটা তোমাদের এই ডাবল হবে। এটা তোমরা একটু মানে কাজটা করবে আর কি। দ্বিতীয় দেখো দলমন্ডল, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় স্তবক, এটা পাপড়ি, কতগুলো পাপড়ি মিলে দলমন্ডল গঠন করে, প্রতিটা পাপড়িকে দলাংশ বলা হয়। এরা পাপড়িগুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তখন আমরা যুক্ত দল বলবো আর কি। আর অথবা পৃথক থাকতে পারে, জবা ফুলের পৃথক পাপড়ি দেখা যায়, আর ধুতাতে যুক্ত পাওয়া যায়। আর পাপড়িগুলো বিভিন্ন রঙের হয়, আর এই বিভিন্ন রঙের হওয়ার কারণে উদ্ভিদের মানে পোকামাকড় এরা কিন্তু পশু পাখি এরা আকর্ষিত হয় ফুলের প্রতি। পুষ্প আপনার জন্য ফোটে। এতদিন ধরে তো আমরা ভাব সম্প্রসারণ করে আসছি, পুষ্প আপনার জন্য ফোটে না। কথাটা কিন্তু বিজ্ঞানের ভাষায় একেবারে ট্রু না। পুষ্প আপনার জন্যই ফোটে। পৃথিবীতে যতগুলো কাজগুলো হয়েছে, যা যা কাজ হয়েছে সব নিজের জন্যই করে, নিজের জন্য করে। আসলে অপরের জন্য, নিষ্প্রয়োজনে কেউ কিছু করে না। আসলে কিছু একটা মহতে মানুষই একমাত্র সে নিজের বাইরে অপরের জন্য করে, আর প্রকৃতি তার নিজের জন্য করে। আমরা নেচারে যা দেখি সেটা তার নিজের জন্য করে। গাভী থেকে দুধ পাওয়া যায়, গাভীর দুধ উৎপাদন তার নিজের জন্য, কিন্তু মানে নিজের সন্তানকে, তার বংশটাকে সুরক্ষা দেবে সেজন্য। তোমাকে দুধ খাওয়ানোর জন্য গাভী দুধ উৎপাদন করেনি। এরপরে দেখো আমরা মাছ ডিম পারে তার নিজের বংশকে সুরক্ষা করার জন্য, তোমাকে মাছের ডিম খাওয়ার জন্য নয়। কিন্তু
বা তোমাকে অনেক মাছ দেওয়ার জন্য, তা নয় কিন্তু। তাহলে এই প্রকৃতি তার নিজের জন্য করে, ফুল নিজের জন্য ফোটে তার বংশ রক্ষা করতে, ফুল না হলে তো সবই শেষ হয়ে যাবে, পরে গাছ আর থাকবে না। তো আমরা এরপরে যে বিষয়টা আমরা একটু আলোচনা করবো যে স্ত্রী কেশর বা গর্ভকেশর যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্তবক। এখানে আমাদের এক বা একাধিক গর্ভপত্র মিলে আমাদের স্ত্রী স্তবক গঠিত হয়। তো অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পর যুক্ত থাকে যুক্ত গর্ভপত্রী বলা হয়, আলাদা আলাদা ভাবে থাকে তাকে বিযুক্ত গর্ভপত্রী বলা হয়। একটা গর্ভপত্রের তিনটা অংশ হয়, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। তোমরা বিষয়টা একটু ভালো করে পড়ে নেবে, সবগুলো অংশগুলো আলাদা আলাদা কাজগুলো দেওয়া হতে পারে। এবারে স্যার তোমাদের একটা, হ্যাঁ, এবারে আমরা একটু একটা ছবি দেখার চেষ্টা করি, আমাদের সময় খুব সংকীর্ণ, তোমরা একটু খেয়াল করো। এটা তোমার শুভেচ্ছা থাকলো, এই ফুলের শুভেচ্ছা সব ছাত্রদের আজকে খুব ভদ্রভাবে ক্লাসগুলো প্রমাণ করছো। স্যার প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই তোমাদের কথাও শুনবো, প্রশ্ন। এটা শুভেচ্ছা রইল এই ফুলটা। আচ্ছা, তোমরা একটু দেখো এই ফুলটা তোমরা দেখছো বাবা? কৃষ্ণ কিন্তু দেখেছে ফুলটা। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, এই ফুলের নাম বলতে পারবে তোমরা? স্যার সোনালী ফুল। থ্যাংক ইউ। সোনালু ফুল, এটা বাদল লাঠি বা সোনালু ফুল। এটা মানে অর্নামেন্টাল প্লান্ট, একেবারে মানে মানে অলংকার করার জন্য এটা খুবই সুন্দর। এবং অনেকগুলো গাছ পাশাপাশি রাখলে তুমি কিন্তু তুমি চিন্তায় তোমার আলাদা হয়ে যাবে। আমার ছাদটা আরো রঙিন করে দিয়ে দিয়েছে, শুভেচ্ছার উপরে রং উঠে দিয়েছে। স্যার আমার ছাদের পাশে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখবে এই প্রকৃতির এই অংশগুলো দেখা যাচ্ছে। এ ভাই রংটা তুলে দে। এত সুন্দর ফুলিংটা করছে কে? আচ্ছা দেখো না, আমি এবিপিএন এর ছাত্র। এরপরের দিন যারা হবে তা কিন্তু অত্যন্ত খারাপ হবে, কিন্তু আমি আবারও বলতেছি, তুমি টিচারের স্কিনটাকে তুমি ব্যবহার করতেছো, এটা কিন্তু অন্যায় করতেছো। এরপরের দিন যা হবে তাকে আর আমাকে শুভেচ্ছা দিল। শুভেচ্ছাটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা যাই হোক, তা বাবা এটা কিন্তু একটা ফুল না, এটা অনেকগুলো ফুল। এই অনেকগুলো ফুল মিলে তৈরি হয় একটা পুষ্পমঞ্জরি। ভেরি ইন্টারেস্টিং ফুল। এটা সানফ্লাওয়ার, তোমরা দেখেছো। এই সূর্যমুখী কিন্তু একটা ফুল না, এটা একটা ফুল, এটাও একটা ফুল। এরকম অনেকগুলো ফুল তারা একের পর এক যুক্ত হয়ে বিশাল বড় একটা আমরা সূর্যমুখী ফুলটা আমরা পাই। তার মানে এটাকে বলবো আমরা, এই সূর্যমুখী ফুলটাকে বলবো আমরা পুষ্পমঞ্জরি। এই পুরো অংশটাকে আমরা বলবো পুষ্পমঞ্জরি। এবার দেখো আমাদের পরের যে অংশটা, আমরা পরের অপশনটা যেটা আমরা আলোচনা করব সেটি হলো তাহলে আমরা পুষ্পমঞ্জরি কাকে বলে বা বলতে কি বোঝো, এটা তোমাদের একটা এই থাকলো, পুষ্পমঞ্জরি বলতে কি বোঝো। এবার স্যার আমরা, হ্যাঁ বাবু বলো। স্যার ওগুলো যে টিক দিলেন স্যার, ওগুলো তো প্রত্যেকটা একটা পাপড়ি, ফুল হয় কেমন? বাবা ওটা প্রত্যেকটা একটা পাপড়ি না? না পাপড়ি না, এটা ফুল। এটা সবগুলোতে একটা করে ফুল। এই ফুলের সবগুলো অংশে আছে। এই যে টিক দিচ্ছে নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে এটা হলো আমার এই পাপড়ি। এটা কি? এখানে স্ত্রী এটা কেশর কি? আছে, এখানে পুংকেশর আছে, এই ফুলের মধ্যে সবই আছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা দেখো পরাগায়ন বলতে কি বোঝো। তোমরা এই যে দেখো এই ঝামেলাগুলো কিন্তু বারবার তৈরি করতেছো। কিছু অশিক্ষিত বর্বর মানুষ এখানে আছে, মানে অশিক্ষিত এবং বর্বর কিছু মানুষ এখানে আছে। এই কাজগুলো যারা করতেছে তারা অশিক্ষিত এবং বর্বর, এবং সেটা বংশানুক্রমে। মানে পিতা অশিক্ষিত, বাবা সন্তান অশিক্ষিত, তারপরে তার সন্তান অশিক্ষিত, তার সন্তান অশিক্ষিত, এইভাবে কয়েক প্রজন্ম ধরে এটা করলে এটা সম্ভব। এই যে তীর দিচ্ছ। আচ্ছা, তোমার সঙ্গে পরে দেখা হবে। আজকে আমি ক্লাসটা নষ্ট করলাম না, তোমার জন্য আমি একটা পুরো ক্লাস নেব। আর তোমরা স্টুডেন্ট, তোমরা তো রেডি আছো? তোমরা স্যারের বরাবর দরখাস্ত লিখতে পারবে না বাবা? জি স্যার, আরেকবার বলেন একটু। এই যে ক্লাসটা ডিস্টার্ব করতেছে, এর জন্য তোমরা ওকে আমি আইডেন্টিফাই করে দেব। তোমরা দরখাস্ত লিখতে পারবে না যে আমাদের ক্লাস করে অসুবিধা হয়, তাকে টিসি দেওয়া হোক। জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। ওকে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। জি স্যার। তোমরা অবশ্যই ভোট দিব। আমি বলে খারাপ হবে, আমি টিচার যেহেতু আমার বলে খারাপ হবে। ও তো আপনি খুঁজে জি বের স্যার। আমি খুঁজে দিচ্ছি। আর দ্বিতীয় কাজ হলো তোমাদের ওকে ধরে তোমার অর্জন দরখাস্ত লিখো সবাই মিলে। হ্যাঁ ওকে। স্যার। জি স্যার। তাহলে সেই মান দিব। একজন শালা আমরা বলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ স্যার, কান্দাবো কান্দাবো। জি স্যার। করতেছে। তুমি কি জানো তোমাকে টিকে ছাত্রর মায়ের কেওড়া তোলা পার।
ছাত্র কান্দাবো কান্দাবো। পার্থ ছেলেটা খুবই আচ্ছা, খারাপ। আমাদের স্কুলে বাইরে ছাত্র যদি হয় আমি লক করে দেবো, বুঝছো? এই যে আইডি এই তো খুবই নাম্বারটা খারাপ দে। স্যার, প্রতিদিনই ওগুলো স্ক্রিনে দাগ দেয়। এই ব্যাপ ছেলে। এ Y6 এটা কার? তারপর আইরিস 820 এগুলো কার? এই মোবাইলগুলোর নাম দেবা তোমরা কিন্তু। তাহলে যে হাসিবুল আছে ভদ্র নাম, ইমন পুরো নামটাই দিয়ে দেবা, স্কুলের নামটা দিয়ে দেবা। আর তাছাড়া কিন্তু আমি ক্লাসে জয়েন করাবো না। এরপর থেকে আমি মানে ফ্রি রাখবো না, ফ্রি রাখলে মুশকিল। এই যে সংগ্রাম ঘোষ, থ্যাংক ইউ সংগ্রাম। এই যে ও কিন্তু সুন্দরভাবে ওর মোবাইল নাম্বার সব মানে রোল নাম্বার সবটাই লিখে দিচ্ছে। তোমরা একটু দিও বাবা, হ্যাঁ? তাহলে আমার জন্য সহজ হবে, আমি তোমাদেরকে নাম দিয়ে ডাকতে পারবো, ক্লাসটা করা খুব সুন্দর হবে। তো যাই হোক, আমরা একটু ক্লাসের শেষ পর্যায়ে আসছি, জাস্ট আমরা আর 2 মিনিট ব্যবহার করবো, আমার ক্লাস টাইম আর কিন্তু ওভার হবে। কয়েকটা এই ছেলে ছেলেটা আছে আমার নাম এমনি এমনি বলতেছে। আচ্ছা, আমরা যাদব পড়াগান কাকে ছেলে। বলতে হয়? তোমরা এই কয়েকটা বিষয় একটু পড়বা। পড়াগান পার্থ তো কাকে খুবই বলে? খারাপ। কথা বলো না। পরাগায়ন কাকে বলে? আরেকটা প্রশ্ন হলো, স্বপরাগায়ন বলতে কি বোঝো, পরপরাগায়ন বলতে কি বোঝো? স্বপরাগায়ন বলতে কি বোঝো? আরেকটা হলো প্রশ্ন হলো, পরাগায়ন বলতে কি বোঝো? এই দুটা বিষয় তোমাদের কিন্তু দায়িত্ব থাকলো, তোমরা একটু পড়বে, হ্যাঁ? তোমাদের এই যে দেখো, তোমাদের প্রিয় বন্ধু, তোমাদেরই কেউ, সে কিন্তু একটা ক্লাসকে নষ্ট করার জন্য সবকিছু কাজে করতেছে। দেখো কয়েকটা জায়গায় এরা এ করছে, আমার মনে হয় এটার বিষয় মনে হলো যে এ অনেক আগে করছে, দাগ দিয়ে ফেলে দিচ্ছে টেস্ট করার জন্য, আর উঠাতে পারেনি। আর এই ছেলেটা এ মানে জ্ঞাত সারে সে দাগগুলো দিচ্ছে, এবং আমি আর কি করতে পারি আমি দেখে নেবো, সেরকম একটা তার মানসিকতা নিয়ে কাজ করছে। তোমাকে অনেক কিছু করা যায়, সেটা হলো সবচেয়ে বড় বিষয়, তুমি অভিশপ্ত হচ্ছে। তুমি অভিশপ্ত হচ্ছে, এতগুলো ছাত্র তোমার উপর বিরক্ত, তোমাকে অভিশাপ দিতে হয় না, তোমার অটোমেটিকলি তোমার উপরে লানত পড়বে, যে সবাই মিলে তোমাকে কিন্তু খারাপ করবে। তুমি যদি সরি বলতে হয়, সেটা কোনো সমস্যাই না, যে স্যার সরি, আমার একটু ভুল হয়ে গেছে, আমি অজ্ঞাত সারে এই কাজগুলো করে ফেলে দিচ্ছি, এটা একটা অন্যায় কাজ স্যার। কিন্তু তুমি জ্ঞাত সারে তুমি এই কাজগুলো করতে, এই দাগারা। তো তোমাকে কি হবে, কি হবে বলতে, তুমি মানুষের ক্ষতি করতেছো, তুমি সমাজের ক্ষতি করো, তুমি দেশের ক্ষতি করো, তুমি নিজের বাবা মার ক্ষতি করবা, নিজের ক্ষতি করবা। বেয়াদব। তো ঠিক আছে বাবা, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালো থাকো। একজন আমাদের কিছু করতে পারবে না, আমরা আমাদের কাজগুলো চালাবো ইনশাআল্লাহ। আমরা স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, বইয়ে কৃত্রিম অঙ্গ জননের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, একটা নির্দিষ্ট সংজ্ঞা বলে দিলে ভালো হতো। হুম, স্যার, কৃত্রিম অঙ্গ জননের সংজ্ঞা। কৃত্রিম অঙ্গ জননের সংজ্ঞা, ঠিক আছে। কৃত্রিম অঙ্গ জননের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই বইয়ে। নাম স্যার। স্যার বইয়ে আছে স্যার 35 পৃষ্ঠায়। হ্যাঁ, তুমি একটু খেয়াল করো বাবা, 35 পৃষ্ঠায় কৃত্রিম অঙ্গ জননের একটা সংজ্ঞা আছে, তুমি একটু খেয়াল করে দেখো বাবা। মানে অঙ্গ জননের ক্ষেত্রে বলা হয়েছিল, যখন আমরা যে ধরনের অঙ্গজন প্রক্রিয়াটা প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্ত করে, তাকে প্রাকৃতিক অঙ্গজনন বলা হয়। আর যখন কৃত্রিম ভাবে এই জননটাকে করা হবে, তখন তাকে আমরা কৃত্রিম অঙ্গজনন বলতে পারি আর কি। আচ্ছা স্যার, আমি ভালোভাবে খেয়াল করছিলাম না। স্যার আমরা তাহলে লিভ নেব? হ্যাঁ, তোমরা লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম। আদাব স্যার। আসসালামু আলাইকুম। আদাব স্যার। হ্যাঁ।